ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে স্ত্রী সহ ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। 1 বছরে 7 দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প। 6টি মুসলিম প্রধান। জামায়াত চরমোনাই টানা পড়েন। ঐক্য রাখতে শেষ মুহূর্তে দর কষাকষি। জানুয়ারিতে 5টি শৈত্যপ্রবাহ, একটি হতে পারে তীব্র। বিসিসিআই এর নির্দেশে আইপিএলে মুস্তাফিজ অধ্যায় শেষ। ঢাকা 12 আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ। ঢাকা 9 তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল। আপিলের ঘোষণা। তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলি। চোখের জলে আবেগ ঝরালেন হানি আমির। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। ব্যাপক হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা শনিবার সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছে। অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিনীদের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার সরকার। ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করলেও 2025 সালে 7টি দেশে হামলা চালিয়েছে, যার 6টি মুসলিম প্রধান। অরাজনৈতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা ACLED জানিয়েছে, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন দেশে 622 বার বোমা হামলা চালিয়েছে, যেখানে বেসামরিক মানুষও নিহত হয়েছে। ভেনেজুয়েলায় শুক্রবার রাত থেকে হামলা শুরু করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন ডেল্টা ফোর্স। ট্রাম্প এই অভিযানের কথা শক্তির মাধ্যমে শান্তি নীতি হিসেবে দেখিয়েছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সামরিক সক্রিয়তা 2026 সালে নতুন সংকট সৃষ্টি করতে পারে। আসছে জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীর সাথে আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের দর কষাকষি এখন চূড়ান্ত পর্যায়ে। আসন বন্টনের প্রশ্নে বাস্তবতা ও জয়ের সম্ভাবনাই মূল বিবেচ্য। মনোনয়নপত্র বাছাই শেষে সমঝোতার চূড়ান্ত রূপরেখা আসবে বলে মনে করেছে জামায়াত ইসলামী। দলটির দাবি, জোটগত স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে ইসলামী আন্দোলন বলছে, 10 দলীয় সমঝোতার পর প্রত্যাশিত আসন না পাওয়ায় তৃণমূলে অসন্তোষ তৈরি হয়েছে এবং ইনসাফ ভিত্তিক বন্টন জরুরি। দলটি প্রকাশ্যেই ক্ষোভ জানালেও আলোচনার পথ খোলা রেখেছে। দুই পক্ষই শেষ মুহূর্তে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে ঐক্য বজায় রাখার চেষ্টা করছে। এ মাসেই দেশে 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার 1টি বা 2টি তীব্র হতে পারে, দাবি আবহাওয়া অধিদপ্তরের। ইতিমধ্যে একটি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং আরও অন্তত 2 দিন এর প্রভাব থাকতে পারে। মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি, মাঝারি শৈত্যপ্রবাহে 6 থেকে 8 ডিগ্রি এবং তীব্র শৈত্যপ্রবাহে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, যা শীতের তীব্রতা বাড়াবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কেকেআর জানায়, আইপিএল এর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই এর নির্দেশ অনুযায়ী মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়ম অনুযায়ী বিকল্প খেলোয়াড় নেয়ার অনুমতিও পাবে ফ্র্যাঞ্চাইজিটি। গত 16 ডিসেম্বর আবুধাবির নিলামে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড 9.2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে কেকেআর শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা 12 আসনে আমজনতার দলের তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি। তারেক বলেন, হারি বা জিতি, মানুষের সঙ্গে আমাদের কথা আছে এবং দল হিসেবে প্রজাপতি মার্কা ব্যবহার করা হবে। নির্বাচিত হলে যুবকদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণ, খেলার মাঠ দখলমুক্ত করা এবং মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। একই আসনে লেবার পার্টির ডক্টর মুস্তাফিজুর রহমান, এনডিএম নেতা মমিনুল আমিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসি এ সিদ্ধান্ত নেন। তবে তাসনিম জারা ইতোমধ্যেই আপিলের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের স্বাক্ষর প্রয়োজন। দৈব চয়নের মাধ্যমে 10 জন ভেরিফাই করা হলে 8 জনের তথ্য সঠিক পাওয়া গেছে। বাকি 2 জন অন্য এলাকার ভোটার হিসেবে ধরা হয়েছে। তাসনিম বলেন, এর মধ্যে একজনের ক্ষেত্রে জানার উপায় ছিল না এবং অন্য জনের তথ্য আইডি হার্ড কপির ঠিকানায় ঢাকার হলেও ইসিতে ভিন্ন রিপোর্ট রয়েছে। তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ABM আব্দুস সাত্তার। একই সঙ্গে প্রেস সচিব পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক AM সালেহ। শনিবার দুপুর 1:30টার দিকে মহাসচিব রুহুল কবির রিজভির সই করা সংবাদ বিজ্ঞপ্তি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হয়। দলীয় সূত্রে জানা যায়, এই নিয়োগ আগামী সময় বিএনপির কার্যক্রমে প্রশাসনিক ও সংবাদ সংক্রান্ত সমন্বয় আরো শক্তিশালী করবে। লাভ মাই লাইফ জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস এর ফাইনাল দেখার সময় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হানি আমির এমনই পোস্ট করেন। পাকিস্তানি অভিনেত্রী শেষ পর্বে চোখের জল ধরে রাখতে পারেননি। 11 এর
ভেকনা ও মাইন্ড ফ্লেয়ারকে পরাজিত করার এবং আপসাইড ডাউনে থেকে স্থায়ী ফাটল বন্ধ করার দৃশ্য হানিয়াকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং আপসাইড ডাউন থেকে স্থায়ী ফাটল বন্ধ করার দৃশ্য হানিয়াকে গভীরভাবে প্রভাবিত করেছে। পর্ব চলার সময় মাথায় হাত দিয়ে একটি সেলফি পোস্ট করেন যেখানে তার চোখে জল দেখা যায়। 2020 সালে হানিয়া জন্মদিন ও স্ট্রেঞ্জার থিংস থিমে উদযাপন করেছিলেন।